কোটা বাতিল সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল এবং শিক্ষার্থীদের কর্মসূচি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাহবাগে। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, কোটা বাতিল সহ কি কি বিষয় বুয়েটের শিক্ষার্থীরা তুলে ধরেছেন? যে শিক্ষার্থীরা তারা বুয়েটের সামনে থেকে, অর্থাৎ বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ বের করে। সেই বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে শাহবাগের সামনে যে হোটেল কন্টিনেন্টাল রয়েছে সেই কন্টিনেন্টালের মোড় হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। আমি যদি আপনাকে তাদের দাবিগুলোর কথা একটু বলি, তারা মূলত 3টি দাবিতে এই বিক্ষোভ মিছিল করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নবম গ্রেড অর্থাৎ সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে সমানভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এছাড়া তাদের দ্বিতীয় যেটি দাবি রয়েছে 10ম গ্রেড অর্থাৎ উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ, সেটি ডিপ্লোমারদের জন্য বরাদ্দকৃত যে 100% কোটা রয়েছে সেই কোটাটি বাতিল করবার জন্য তারা দাবি করছেন। এই পদের ন্যূনতম যোগ্যতা হতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার বা তার থেকেও যারা উচ্চ পর্যায়ে রয়েছে তাদেরকে এই পদে নিয়োগ দিতে হবে। এবং তাদের যে 3 নম্বর দাবি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার পদ। এই যে ইঞ্জিনিয়ার যে ডিপ্লোমারা যে ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করে সেই ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে পারবে না। এটি শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ার করে কিংবা বুয়েটের যারা শিক্ষার্থী যারা এখান থেকে পড়াশোনা করে বের হয় তারা এই পদটি ব্যবহার করতে পারবে। এমনটাই আসলে তাদের এই 3টি যে দাবি সেই 3টি দফার মধ্যে তারা উল্লেখ করেছেন। আমি শিমুল যদি আপনাকে আরেকটু পিছনের কথা জানাই যে গত 20 আগস্ট রাজধানী প্রেস ক্লাবে একটি মানববন্ধন করেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পলিটেকনিক্যালের শিক্ষক শিক্ষার্থী এরা সকলে মিলে একটি মানববন্ধন করে। সেখানে উপসহকারী প্রকৌশল থেকে সহকারী প্রকৌশল পদে 50% পদোন্নতি সহ 7 দফা দাবিতে তারা সেদিন একটি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিল। মূলত তারপর থেকেই বুয়েটের শিক্ষার্থীরা এই তাদের যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের যে দাবি সেই দাবিটিকে তারা অযৌক্তিক আখ্যা দিয়ে তারা বিক্ষোভ মিছিল করে আসছে। এর আগেও তারা বিক্ষোভ মিছিল করেছিল। আজ রাত 11টার পরে আবারও বুয়েটের শিক্ষার্থীরা প্রথমে বুয়েট ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে এবং সেই বুয়েট ক্যাম্পাসের সেই আন্দোলন এটি ছড়িয়ে পড়ে বুয়েট ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ তাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখান থেকে তারা টিএসসি হয়ে শাহবাগে আসেন। শাহবাগে এখন তারা সংক্ষিপ্ত একটি ব্রিফিং করবে, সেখানে তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করবেন। এই ছিল আসলে শিমুল রাজধানীর যে বুয়েটের যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের শাহবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। এরপর নিশ্চয়ই কোনো তথ্য থাকলে আপনাকে জানাবো শিমুল।